গত 2 মাস থেকে শরীরে কি যে প্রবলেম হচ্ছে জানি না, তার মাঝখানে আবার ঠোঁটের মধ্যে কি একটা হয়ে বসে আছে। আর এই ঠোঁটের প্রবলেমটার জন্য গত 2 মাস ধরে আমি ভুগছি। খুব বেশি প্রবলেম হয়নি, তবুও জায়গাটা কেমন যেন নীলচে নীলচে হয়ে গেছে। একটু আগে আমি একটা রিলস পোস্ট করেছি, তোমরা হয়তো দেখেছো সেই রিলসটাতে। 2 মাস থেকে প্রবলেমটা হলেও আমি কিন্তু ডাক্তারের কাছে যাইনি। আর যখন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করলাম, ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি যে ওখানে সিস্ট হয়েছে। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম। সিস্ট তো পেটের ভিতরে হয়, কিন্তু সিস্ট যে মুখে ঠোঁটের ভিতরে হয় সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তারপরে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে এটা বারবার কেন হচ্ছে, কারণ এটা আমার 2বার অটোমেটিক দাঁতের চাপে ফেটে গেছিল। আর সেই ফেটে যাওয়াতে কিছু লালা জাতীয় কিছু একটা বেরিয়েছিল। আর যতবার এই লালাটা বেরিয়েছে ততবার 2-1 ঘন্টার মধ্যেই কেন জানি না ওটা আবার হয়ে গেছে, পুরো ফুলে গেছে আর এরকম নীল হয়ে গেছে। তারপরে ফাইনালি ডাক্তারের মুখ থেকে যখন শুনতে পারলাম যে ওটা সিস্ট হয়েছে, তারপরে ডাক্তারে 1 সপ্তাহ আমাকে ওষুধ দিয়েছিল। ওষুধ খাওয়ার পরে আবার বলেছিল গিয়ে দেখা। আর এইবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারবাবু বললেন যে এখানটা আমার কেটে অপারেশন করতে হবে। আমি তো শুনে অবাক। তারপরে একটা সার্জনের নাম্বার দিলেন, সেই সার্জনের কাছে এখন আমি আবার ডাক্তারের কাছে যাব। আর ঘরে হঠাৎ করে কি বিষ তেলের কি গন্ধ আসছে, জানি না এই গন্ধটা কোথা থেকে আসছে। যাই হোক, তারপরে আমি ভাবলাম আমার বাবু কিছু খেয়ে টেয়ে এসছে নাকি নিচে থেকে। তারপরে ওর মুখ টুক শোকাশুকি চললো অনেকক্ষণ ধরে, কারণ মা পিসি যেহেতু আছে বাড়িতে, তাই অনেকক্ষণ থেকে জানি না এই গন্ধটা কেন আসছে বাড়িতে। ভীষণ ভীষণ বাজে লাগছে, তাই আমি জানলা দিয়ে থুতু টুতু ফেললাম। তারপরে বাবুকে জিজ্ঞাসা করছিলাম সত্যি কথা বল, তুই কিছু খেয়েছিস কিনা। ওর মুখ থেকে হালকা হালকা গন্ধটা আসছিল। তারপর বুঝলাম যে না, ও খায়নি, ও একটা হাজমোলা খেয়েছিল, সেটার গন্ধ আসছে আর আমরা গুলিয়ে ফেলেছিলাম। শুনেছি নাকি এইরকম ধরনের গন্ধ আসা খুবই খারাপ, তারপর আবার সন্ধ্যাবেলা, জানি না কি হবে এবার। তারপরে এই মুহূর্তে আবার আমার শাশুড়ি মাও বাড়িতে নেই, আর পুরো ভরা সন্ধ্যাবেলায় এরকম একটা গন্ধ। আর আমার ননদকে আমি অনেকক্ষণ থেকে ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু ও কিছুতেই উঠছিল না, কারণ ও আমাকে 1 ঘন্টা আগে ওঠানোর অনেক চেষ্টা করছিল, তখন আমি উঠিনি, তাই এখন ও আমার সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিল। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তুমি তোমার ননদের বিষয়ে এত ভালো ভালো কথা বলো, সত্যি কি তোমার ননদ তোমাকে এত ভালোবাসে? হ্যাঁ, তোমরা কি দেখে কিছুই বোঝো না? সত্যি আমার ননদ আমাকে প্রচুর ভালোবাসে। আর আমি জানি না কেন আমার এই বাঁ দিকটা প্রচুর প্রচুর ব্যথা করছিল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 12টা 12:30 বেজে গেছিল। আর ঘুম থেকে উঠেই আমার একদম ভাত খেতে ইচ্ছা করে না, তাই ভাত টাত কিছুই খাইনি। তাই 2টো রুটি খেয়ে আমি ডাক্তারের কাছে বেরিয়ে গেছিলাম। দীপঙ্কর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। আর সেখানে গিয়ে জানতে পারলাম যদি আজকে আমি খালি পেটে যেতাম তাহলে অপারেশনটা আমার আজকেই হয়ে যেত, কারণ খালি পেটে কিছু রক্তের রিপোর্ট করানোর ছিল। রক্তের রিপোর্ট না হলে অপারেশন থিয়েটারে আমাকে ঢোকাবে না। আর কেন জানি না কেন আমার কথা বলতেও কেমন যেন একটু অসুবিধা হচ্ছে, কারণ এটা লোয়ার ঠোঁটে হয়েছে, তো এর জন্য ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। কথা বলতে গিয়েও কেমন যেন আটকে আটকে যাচ্ছে। এই প্রবলেমটা যদি কারো থেকে থাকে তাহলে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানিও, কারণ এখনো 3 দিন বাকি আছে আমার এটা অপারেশন হওয়ার। যদি অপারেশন না করতে হয় তাহলে আমি এই জিনিসটা করব না কখনোই। আর দুপুরবেলা যেহেতু 2টো রুটি খেয়েছিলাম, তাই সন্ধ্যাবেলায় একটু খিদে খিদে পেয়ে গেছিল। তাই দেখছিলাম কিছুদিন আগে আমি গজা এনেছিলাম, সেখান থেকে কিছু গজা আছে নাকি, তাই দেখলাম 2-3 টুকরো গজা পড়ে আছে, তাই সেটুকুই খেয়ে নিলাম। কি করব। তারপরে আমার ভীষণ ভীষণ ব্যথা করতে শুরু করলো। আর ওকে আমি বললাম তাড়াতাড়ি ওঠ, এবার আমি ডাক্তারের কাছে যাব, কারণ আমার টাইম নেওয়া আছে সন্ধ্যা 7টার সময়। আর তাড়াতাড়ি উঠে রেডি না হলে ডাক্তারের চেম্বার বন্ধ হয়ে যাবে।